হ্যালো এভরিওয়ান, ভট্টাচার্যস কিচেনে তোমাদের ওয়েলকাম। আমি আমার চ্যানেলের নাম পরিবর্তন করেছি দুদিন আগে। তো চ্যানেলের নাম ভট্টাচার্যস কিচেন। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে ঘুগনির রেসিপি শেয়ার করব। বাঙালিদের অতি পছন্দের এই ঘুগনির রেসিপিটি প্রায় প্রতি ঘরেই হয়ে থাকে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি ঘুগনির মটরগুলোকে কিন্তু এভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। 4-5 ঘন্টা মতো। তারপর প্রেশার কুকারে এটাকে বয়েল করে নিয়েছি 3টে সিটি দিয়ে। বয়েল করা হয়ে গেলে এখানে আমি কড়াইতে সরষের তেল যোগ করেছি। তারপর 1.5 টেবিল স্পুন মতো চপড করে কেটে রাখা রসুন আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর রসুনটা হালকা করে নেড়ে নেব এভাবে। তারপর আমি যেটা যোগ করেছি সেটা হলো একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছিলাম। চপড করে কেটে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। সবারই পছন্দের এই ঘুগনি রেসিপি বাঙালির প্রায় প্রতি ঘরেই হয়ে থাকে। তারপর আমি যেটা যোগ করেছি সেটা হলো 3টে কাঁচা লঙ্কা চপড করে কেটে নিয়ে সেটাকে দিয়েছি। তারপর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর একটা চপড করে কাটা টমেটো এখানে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এখানে 1 টিস্পুন মতো জিরের পাউডার অর্থাৎ জিরের গুঁড়ো আমি যোগ করেছি। এখানে সামান্য আমি ওই মটর সিদ্ধ করা জল আমি কিছুটা যোগ করেছি। আর তারপর 1 টেবিল স্পুন মতো আদার পেস্ট আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ অবধি এটা থেকে তেল না ছাড়ছে। আপনারা চাইলে এখানে স্বাদের জন্য বা এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনিও ইউজ করতে পারেন, তবে একদমই সামান্য। তারপর আমি এখানে বয়েল করে রাখা মটরগুলোকে দিয়ে দেব। আমি তো প্রায় ছোটোবেলা থেকেই আমার মায়ের হাতের বাড়িতে বানানো ঘুগনি খেয়েই আসছি। তারপর আমি এটা হয়ে গেলে পরে অর্থাৎ প্রায় 12 মিনিট পর এটা যখন হয়ে যাবে তখন আমি এটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। আর ওপর থেকে এভাবে কেটে রাখা পেঁয়াজ ছড়িয়ে দেব। তারপর যদি ঘরে আপনাদের তেঁতুল থাকে, তেঁতুলটাকে ভিজিয়ে রেখে তেঁতুলের জলটা ওপর থেকে ছড়িয়ে দেবেন, তবে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হবে, ভীষণ ভালো হয়। তো এটা খুব কুইক একটা রেসিপি, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের থেকে বড়দের এবং বয়স্কদের প্রত্যেকেরই ভালো লাগবে। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, সেই সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়।